নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলিয়ে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্কুলের বাইরে কিংবা মেলা থেকে যে টক মিষ্টি ঝাল স্বাদের কুলের আচার আমরা কিনে খাই, সেই কুলের আচার কিভাবে একদম দোকানের মতো বাড়িতেই তৈরি করে নেওয়া যায়, সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে তার জন্য আমি কুলের আচার বানানোর জন্য 500 গ্রাম পরিমাণে কুল নিয়ে নিয়েছি। কুলটাকে আমি একটু শুকিয়ে নিয়েছি। এবার কুলটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন এখানে আমি একটা পাত্রে জল নিয়ে কুলটাকে কিন্তু খুব ভালো করে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে একটু ধুয়ে নেব। আর অবশ্যই কিন্তু কুলের যে বোটা আছে, বোটাটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। দেখুন এখানে আমি প্রথমেই কুলটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে কুলটাকে খুব ভালো করে একটু জল ঝরিয়ে নিতে হবে। এবার কুলের গায়ে যে বোটাটা আছে, সেই বোটাটাকেও কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। কুলের আচার বানানোর জন্য এখানে আমি একটা পাটালি গুড় নিয়ে নিয়েছি। এই পাটালিটার ওয়েট আছে 700 গ্রাম। আমি এখানে এই একটা খেজুরের পাটালি দিয়েই কিন্তু কুলের আচারটা তৈরি করব। এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ 5 ফোড়ন, নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে। এই সমস্ত মশলাগুলোকে আমি প্রথমেই কড়াইতে একটু ড্রাই রোস্ট করে নেব, ভেজে নেব। তার জন্য দেখুন ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। তাতে প্রথমেই আমি যে মশলাগুলো ভাজতে একটু বেশি সময় লাগে, সেই মশলাগুলোই প্রথমে আমি দিয়ে দিয়েছি। প্রথমে লঙ্কা, গরম মশলা আর তেজপাতাটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরেই এর মধ্যে আমি 5 ফোড়ন আর জিরেটাকে দিয়ে দিয়েছি। 5 ফোড়ন আর জিরেটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত মশলাটাকে তুলে নেব একটা প্লেটে। মশলাটা ঠান্ডা হয়ে গেলে এই মশলাটার আমি একটা পাউডার তৈরি করে নেব। একেবারে কিন্তু ফাইন পাউডার তৈরি করব না, হালকা একটু দানা দানা রেখে দেব। ওই একই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে জল। তার মধ্যেই দিয়ে দেব সেই পাটালিটা আমি একটু ভেঙে ছোট করে নিয়েছি। সেই পাটালিটা এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে পাটালিটাকে কিন্তু গলতে দেব। দেখুন আমি পাটালিটা খুব ভালো করে গলিয়ে নিয়েছি। পাটালিটা কিন্তু খুব ভালো করে ফুটেও গেছে, গলেও গেছে। এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা কুলগুলোকে দিয়ে দেব। এখানে ধুয়ে রাখা কুলগুলোকে দিয়ে দিয়েছি। কুলগুলো দেওয়ার পরে গুড়ের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কুলগুলোকে গুড়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ। এখানে আমি বিট লবণটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু নর্মাল লবণটাও ব্যবহার করতে পারেন। তবে আচারে বিট লবণ দিলে টেস্টটা খুব ভালো আসে, সেই কারণে এখানে আমি হাফ চামচ পরিমাণে বিট লবণ ব্যবহার করেছি। দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। আর দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব ভালো আসে আচারের, সেই কারণে এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কুলটাকে খুব ভালো করে ফুটতে দেব। গুড়ের মধ্যে কুলটাকে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদমই হাইতে করা যাবে না। হাইতে করে দিলে গুড়টা কিন্তু তাড়াতাড়ি কমে আসবে, এদিকে কুলের মধ্যে কিন্তু গুড়ের রসটা ভালোভাবে যাবে না। সেই কারণে গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে কুলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে গুড়ের রসের মধ্যে। দেখুন এখানে কুল কিন্তু খুব সুন্দরভাবেই ফুলে উঠেছে। এইভাবেই আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো জাল করে নিয়েছিলাম গুড়ের সঙ্গে কুলটাকে। আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি।
দেখুন কুলটাকে কিন্তু বেশ অনেকটাই কমে এসেছে কুলটা। এইভাবেই আমি কুলটাকে ফুটিয়ে নেব। আমি আবারও প্রায় 5 মিনিট মতো কুলটাকে কিন্তু ফুটিয়ে নিয়েছি। গুড়ের রসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, আর কুলগুলো কিন্তু অনেকটাই ফুলে মানে মোটা হয়ে গেছে। সেই কারণে এখানে এবার আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে যে মশলা আমি ভেজে রেখেছিলাম, সেই মশলা গুঁড়ো করে নিয়ে 1 চামচ দিয়ে দিয়েছি। দেখতেই পেলেন মশলা কিন্তু খুব ভালো করে আমি পাউডার করে নিয়ে হালকা একটু দরদরা রেখে দিয়েছি। এবার কুলটাকে খুব ভালো করে কিন্তু এইভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। সব মশলা এখানে দিয়ে দেইনি, 1 চামচ মতো মশলা দিয়েছি, আর মশলাটা আমি যখন নামাবো তার আগে কিন্তু ব্যবহার করব। খুব ভালো করে এইভাবেই আমি কুলটাকে আরও প্রায় 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন গুড় কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর কুলের কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর কিন্তু বেশি ফোটাবো না, কেননা গুড় ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে। সেই কারণে এখানে আর খুব বেশি ফোটাবো না। আর মিনিট 5 মতো রান্না করে নিলেই কিন্তু আমাদের কুলের আচার একদম তৈরি হয়ে যাবে। এবার আমি নামানোর একটু আগেই যে ভাজা মশলাটা বেঁচে ছিল, সেই ভাজা মশলাটা এখানে দিয়ে দিয়েছি। ভাজা মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে মশলাটাকে কিন্তু এইভাবেই মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে হালকা আঁচে 5 মিনিট মতো আমি রান্না করে নেব। 5 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। কুলের আচার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরকম মাখো মাখো অবস্থাতেই আমি কিন্তু গ্যাসের আঁচটাকে অফ করে দেব। এটা যখন ঠান্ডা হবে আরও কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। সেই কারণে এই অবস্থাতেই আমি কিন্তু গ্যাসের আঁচটাকে অফ করে দেব। দেখেই বুঝতে পাচ্ছেন আচারটা কিন্তু কতটা লোভনীয় হয়েছে। আর এই রকমভাবে তেল ছাড়া আচার তৈরি করে এটা কিন্তু আপনারা 1 বছর থেকে 2 বছর পর্যন্তও সংরক্ষণ করে রাখতে পারেন। একটু রোদ্দুরে দিতে হবে, 2-1 দিন একটু রোদ্দুরে দিয়ে বয়ামের মধ্যে ভরে 1 থেকে 2 বছর সংরক্ষণ করে রাখতে পারেন। কত সহজেই একদম দোকানের মতো আচার কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার এই কুলের আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।